রমজান মাসে রোজা থাকার পরে ইফতারের পরে কিচ্ছু ভাল লাগে না, মনে হয় মুখখান সেদ্ধ হয়ে থাকে। আর এই সময় যদি হয় না ঝাল ঝাল তরকারি, তাহলে তো মুখত যে মজা লাগে, তাই না? তা চলো আজকে মুই তোমাক এমন একটা ঝাল ঝাল তরকারি রান্না করে দেখাম, যাই যাই খান নাই তাই এই মোর রেসিপিটা দেখি একবার হলেও ট্রাই করবেন। আশা করি তোমাগুলি আর ভাল লাগবে। তা কথা না কয়ে চলো ভিডিও যাওয়া যাক। তা আজকে ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে, কোনো টানাটানি করেন না। তা এই যে টমেটো লাগবে মোর আজকে ভিডিওর জন্য মেইন উপকরণ টমেটো আর শুটকি। যাই যাই অপছন্দ করেন শুটকি, তাইও একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। আর যাই পছন্দ করেন তাইও করে দেখেন। পেঁয়াজ, মানে পেঁয়াজের পরিমাণটা বেশি, তারপর আস্ত রসুনের কোয়া 2-3টা নিচ্ছুং, একটা হলুদ, লবণ, মশলা গুঁড়া, দালচিনি, গরম মশলা। তারপরে কড়াইতে তেল দিছুং, তেল গরম হওয়ার পর পেঁয়াজটা দিছুং। পেঁয়াজ যখন সামান্য লাল হইবে ওটা রসুনগুলো দিম, মানে আস্ত রসুন, কোনো কাটি দিম না। তারপর শুটকিগুলো দিয়ে ভালো করে ভুনাম। তারপরে আদা বাটার একটা দিম, আদা বাটা বলতে পানি সহ আদা বাটিছুং তাক দিম। দিয়ে যখন একটা ভাজা ভাজা হবে তারপরে মশলাগুলো দিয়ে কষে নিম। সব মশলা দিয়ে যখন কষা হয়ে যাবে, দেখো এমন তেল ছাড়বে, তারপরে মুই ভাল করে কিন্তু 2-3 বার পানি দিয়ে কষে নেওয়ার পরে যখন তেল ছাড়বে, শুটকাটার গন্ধ চলে যাইবে, টমেটো দিম, দিয়ে কষান। তারপরে কয়টা কাঁচামরিচ ফেলে দিম, দিয়ে দেখো কষাইতে কষাইতে দেখো কি পরিমাণ তেল ছাড়ছে। তারপরে যখন সুন্দরভাবে কষা হয়ে যায়, তারপরে মুই টমেটো যখন মিক্সড হবে তারপরে নামে নিম। তারপরে এই যে গরম ভাত দিয়ে এই যে খেয়ে নেবেন, 1 প্লেট গরম ভাত তোমাকে নিমিষেই খাওয়া পাবেন। যা যা এই রান্নাটা খান নাই আর ভাবেন যে টমেটো দিয়ে শুটকি এটা কেমন, একবার হইলেও খেয়ে দেখেন। ধন্যবাদ।